ক্লিন সিটি খ্যাত রাজশাহী নগরীর এখন প্রধান সমস্যা বায়ু দূষণ। শীতের শুরুতেই নগরীতে ধূলিকণার পরিমাণ এমন হারে বেড়েছে যে নাগরিকদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। সিটি কর্পোরেশনের দাবি, নগরীতে চলমান মেগা প্রকল্পের কারণে এমন অবস্থা। মাসখানেক আগেও রাজশাহী গ্রেটার রোডের দুপাশে থাকা ছাতিম গাছের ফুলের গন্ধ নিয়ে বুঁদ ছিল নগরবাসী। সেই ছাতিম ও কাঠগোলাপ গাছে এখন ধুলার আস্তরণ। পাতার পরতে পরতে ধুলার আবরণে ধূসর হয়ে গেছে এর সৌন্দর্য। শুধু বৃক্ষ নয়, নগরীর বেশিরভাগ প্রধান সড়কগুলোতেও একই অবস্থা। রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ চলমান, তার উপর শুষ্ক মৌসুম, সব মিলিয়ে চারপাশ ধুলো আর ধুলো। দূষিত বাতাস আর পরিবেশের প্রভাব পড়েছে রাস্তার পাশে ব্যবসায়ীদের ব্যবসাতেও। সিটি কর্পোরেশন থেকেও আগে যে গাছগুলো পরিষ্কার করা হতো, মাঝে মাঝে গাছের উপর পানি দিয়ে ধুলা পরিষ্কার করা হতো, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। তারপর আমাদের শ্বাসকষ্টটা আমাদের কষ্ট হয়েছে। এই যে ধুলে কিনে সারাদিনে যে কী পরিমাণে যে ধুলে যে আমাদেরকে ভিতরে নিতে হয়। 2016 সালে বিশ্বে ধূলিকণা কমানোর শীর্ষে থাকা নগরীর তালিকায় নাম এসেছিল রাজশাহীর। সিটি কর্পোরেশনের পরিবেশ কর্মকর্তা বলছেন, সড়কে বৃহৎ নির্মাণ কাজ চলমান থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তার উপর ধূলিকণা কমাতে সহযোগিতা করছে না নির্মাণ কাজের সাথে যুক্ত ঠিকাদাররা। সাম্প্রতিক সময়ে যে ফ্লাইওভার সহ যে মেগা প্রকল্পগুলি রাজশাহী শহরে নেওয়া হয়েছে, যার কারণে এই কাজগুলি চলমান অবস্থায় রয়েছে এবং ধূলিকণার মাত্রা কিছুটা বেড়েছে নির্মাণ কাজের কারণে। কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিতে যে গাইডলাইন আছে সেটা প্রথম শর্ত, দিনে অন্তত 2 বার করে পানি দিতে হবে যেখানে ধূলিকণা হচ্ছে। কিন্তু আমি আমার এই রাজশাহী শহরে গত কয়েক বছরে দেখেছি খুব কম প্রজেক্টেই দিনে অন্তত 2 বার করে ধূলিকণার উপর পানি দেয়। কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেখানে জমা করা হবে, স্ট্যাক করা হবে, সেগুলো ঢেকে রাখতে হবে, যেগুলো থেকে ধূলিকণা জেনারেট হতে পারে, এবং ওয়েস্ট ম্যাটেরিয়াল এগুলো ঢেকে রাখতে হবে। কিন্তু এটা মোটেও দৃশ্যমান না রাজশাহী শহরে। নগরীর কাশিয়াডাঙ্গা থেকে রেল স্টেশন এলাকা, রেলগেট এলাকা থেকে শালবাগান পর্যন্ত অন্তত 5টি স্থানে 1.5 বছর ধরে তৈরি হচ্ছে রেলওয়ে ওভারপাস। এর বাইরেও নগর জুড়ে বাসাবাড়ি নির্মাণে অনেকেই মানছে না পরিবেশ রক্ষা আইন। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।